বীরভূমে খোলাখুলি চলছে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিতর্ক শুরু হয়েছে এই মন্তব্য নিয়ে। সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে যে মন্তব্য করেছেন তৃণমূলেরই এক নেতা, সাফ বলেছেন জেলার রাজনীতিতে তার প্রভাব কমানোর ষড়যন্ত্র চলছে। এই অভিযোগের পাশাপাশি রণংদেহী বোটে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। বিরোধীদের বলেছেন রামায়ণের মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে নয়, ক্ষমতা থাকলে মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করুন। সব মিলিয়ে সরগরম বীরভূমের জেলার রাজনীতি। বীরভূমের রাজনীতিতে কেষ্ট ও কাজলের মধ্যে ঠান্ডা লড়াই নতুন নয়। কেন্দ্রীয় নেতৃত্বের একাধিকবার হস্তক্ষেপেও সেই লড়াইয়ের অবসান হয়নি। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দাপটে গোষ্ঠীদ্বন্দ্ব সেভাবে মাথাচাড়া না দিলেও সুযোগ পেলে একে অন্যকে খোঁচা দিতে ছাড়ে না। কয়েকদিন আগে সেই গোষ্ঠীদ্বন্দ্বে ইঙ্গিত মিলেছিল খোদ অনুব্রতের কথায়। বলেছিলেন বীরভূমে তৃণমূলের শত্রু তৃণমূল। শাসক দলের অন্দরে সেই কোন্দলি উস্কে দিয়েছিল শিক্ষক নেতা প্রলয় নায়কের পোস্ট। সেই পোস্টেই দলের কারো বিরুদ্ধে তার রাজনৈতিক জীবন শেষ করে দেওয়ার অভিযোগ ও একই সঙ্গে সামনে থেকে লড়াইয়ের আহ্বান একদা কেষ্ট ঘনিষ্ঠ বীরভূম তৃণমূল কংগ্রেসের শিক্ষা সংগঠনের সভাপতির। কিন্তু রাজনীতির মাঠে কে বা কারা তার পাকা ধানে মই দিচ্ছে সেটা খোলসা করেননি প্রলয়। বিরুদ্ধের ব্যাপার নয়, কিছুজন যারা সামনে আসতে ভয় পায়। দেখুন, কাল থেকে একটা গুজব ছড়িয়েছিল গোটা বীরভূম জেলা জুড়ে। বহুজন আমাকে ফোন করছে, অনেক সাংবাদিক বন্ধুরাও ফোন করেছিল যে আমি নাকি হাসপাতালে ভর্তি আছি, আমি পয়জন খেয়েছি। তো এই ব্যাপারে যারা সামনে আসতে পারছেন না তারা এরকম গুজব ছড়াচ্ছে। আমাকে আপনার ভালো নাও লাগতে পারে, তার মানে আবার আমার কাউকে ভালো না লাগতে পারে, সেটা দলের মধ্যে আভ্যন্তরীণ বিষয়। সেই ব্যাপারটা নিয়ে দলের আলোচনা হবে। এইভাবে কি কাউকে দমানো যায়? তৃণমূল নেতা প্রলয় নায়কের পোস্ট নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এটা নতুন কিছু তো নয়। এ থেকে প্রমাণ হয় যে এদের গৃহযুদ্ধ তুঙ্গে চলছে। আর ওনাদের যে বীরভূমের যিনি সুপ্রিম আছেন আমাদের অনুব্রত মণ্ডল মহাশয়, উনি তো বলেই দিয়েছেন যে আমাদের শত্রু বিজেপিও নয়, কংগ্রেসও নয়, সিপিএমও নয়, আমাদের নিজেদের শত্রু। অনুব্রতর কারাবাসের সময় দলের প্রতিদিনের কর্মকাণ্ড দেখভালের জন্য কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন দলনেত্রী। ফের অনুব্রতকেই জেলার সভাপতি করা হয়েছে। কিন্তু তারপরেও গোষ্ঠী কোন্দলের বিরাম নেই বীরভূমের রাজনীতিতে। বোলপুর থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।